হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে শম্পার স্বাদ ঘরের রান্না। বন্ধুরা, আজকে যে রান্নাটি আমি শেয়ার করব সেটা হচ্ছে কাতলা মাছের ঘরোয়া পদ্ধতিতে কালিয়া, আর সঙ্গে করেছি শাক ভাজা। বন্ধুরা, আমি শাক ভেজেছি, ভেতো শাক, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আর করব হচ্ছে কাতলা মাছের ঘরোয়াভাবে কালিয়া। বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো শম্পার স্বাদঘর চ্যানেলটি। তোমাদের যদি ভালো লেগে থাকে শম্পার রান্না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে। চলো বন্ধুরা, তোমাদের তো আগেই বলেছি আমি যে আমাদের ছোট্ট একটা দোকান আছে, দোকান না মানে একটা ভ্যানের উপরে ডেকোরেশন করে তারপরে আমরা সেখানে চপ বানাই। রান্নার পাশাপাশি সেই কাজগুলো করতে হয়, আমরা নিজেদেরটা নিজেরাই করি, আমরা কোনো লোক রেখে কিছু করি না। এই দেখো বন্ধুরা, শাটে করব দেখে ব্যাটার করে রেখেছি। এখানে আছে শাটে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কাঠির মধ্যে ভরতে হবে, সঙ্গে মাংস থাকবে। আর একটা দিয়ে হবে চিকেন চপ। চিকেনের আলু রেডি করা হয়ে গেছে, চিকেন ছোটো ছোটো করে কেটে রেডি করা হয়ে গেছে। আছে ডিম সিদ্ধ, ডিমের টেবিল হবে, তার জন্য ডিম সিদ্ধও হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে কাতলা মাছের কালিয়া করা হবে। আমি মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, সঙ্গে আলুও ভেজে নিয়েছি। এবার ফোড়নে দেব হচ্ছে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। মশলা সব ওগুলো ফোড়ন যেগুলো দিয়েছি সব ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য ঘি। আবার একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, তোমরাও রান্নার সময় পেঁয়াজ ভাজার পরে একটুখানি ঘি দিয়ে যে রান্নাটা করবে খেয়ে দেখো, দারুণ সুন্দর একটা গন্ধ হয়, খেতেও ভালো হয়। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, আদা বাটা, সামান্য একটু জল দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু সময় নিয়ে কষাতে থাকবো, সামান্য জল দিয়ে। এবার একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। বন্ধুরা, যেই রান্নাই হোক না কেন, যত মশলা কষানো হবে তত জিনিসের স্বাদ বাড়বে। বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পার স্বাদ ঘরের রান্না। রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে।
আমি বেশি কিছু রান্না করতে পারি না, তার কারণ তোমরা সবাই যারা তো অনেকেই জানো যে আমাদের ছোট্ট একটা দোকানের কাজ করতে হয়। যারা জানো না তারাও জেনে নিও যে আমাদের ছোট্ট একটা দোকান পূর্বাচল বয়েজ স্কুলের পাশে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আমাদের দোকানটা, সন্ধ্যাবেলায় বসে। বন্ধুরা এবার কষাবো অনেক সময় নিয়ে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আবারও একটু সময় নিয়ে একটু জল দিয়ে আবারও কষাবো। মশলা কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং গন্ধ খুব সুন্দর বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম করে রাখা জল। জল দিয়ে দিলাম, ঝোল ফুটলে একে একে মাছগুলো সব দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার আমি একে একে মাছ আলুগুলো দিয়ে দেবো। মাছ আলু শুদ্ধ ঝোলটা ফুটে গেলে ঘি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে দেব। ঝোল ফুটে গেছে বন্ধুরা, এবার দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা আর ঘি। গরম মশলা দিয়ে দিলাম, ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এবার ঢাকা দিয়ে দেবো। তো এই ছিল বন্ধুরা আজকে সম্পার সাত ঘরের রান্না। কাতলা মাছের ঘরোয়া পদ্ধতির কালিয়া, শাক ভাজা আর গরম গরম ভাত। বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই, আবার নতুন দিনের অপেক্ষা।